গাইস, সবিতা রান্না করে আজকে হবে মাটন বিরিয়ানি। আমি কবে থেকে রান্না করতেছি না, 1 মাস থেকে। ম্যাডামরা বাড়িতে নাই, আমিও বাড়িতে গেছিলাম, আর হয় নাই। আজকে করতেছি ভিডিও। এখানে হচ্ছে মাটন 1 কিলো আছে। এখানে আছে তোমার আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাইটা নিছি। শুকনো মশলা, জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, নুন, হলুদ, আর হচ্ছে কেওড়া জল। এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আগে একটু সর্ষের তেল দেবো, হলুদ গুঁড়া, নুন, জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়া, বাটা দেবো সাবু গোলমরিচ গোটা গোটা, 1 চামচ দেবো গোটা গোলমরিচের পাউডার, দেবো বিরিয়ানি মশলা, দেবো আদা রসুনটা, এখন দেবো কেওড়া জলটা। এটা হচ্ছে বিরিয়ানির মেন মশলা। এখানে পেঁয়াজটা আমি ভেজে নিছি, তো পেঁয়াজটা দিব এখানে। ম্যারিনেট করে রেখে দিছি, 1 ঘন্টা বাদে বসাই দেবো। বিরিয়ানিতে আলু দেবো, তা আলুটা নুন দিয়ে একটু ভেজে নেব, লাল লাল হবে, হলুদ দেবো না। এখন বসাবো মাংসটা, এই জন্য গরম মশলা রেখে দিলাম, তেজপাতা, গোটা জিরা। মাটনের আলুটা এখন দিয়ে দেবো এখানে ভাতটা করো, ভাতের মধ্যে দিব গোটা এলাচ, সাদা এলাচ, তেজপাতা, আর এই সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। আর 1 চামচ ঘিটা দিলাম কিনা ভাতটা ঝরঝরা হবে। একটু নুন, ঘিটা দিছি, গন্ধটা সুন্দর উঠছে। দেবো চালটা। ভাতটা হয়ে গেছে, নামাই নেব। ভাতটা একটু টাটকাই নামাইতে লাগবে, তাহলে কি বিরিয়ানিটা ঝরঝরা হবে। মাটনটা হয়ে গেছে, এখন বিরিয়ানি তৈরি করি। 2 ঘন্টা হলো বসার। এখন বানাবো বিরিয়ানি। এই যে ঘি দিলাম, এখানে পেঁয়াজ, ধনে পাতা, নিম্বু রস, নুন, কেশর ভিজা রাখছি রাত্রেবেলা, এটা দেবো একটু বিরিয়ানি মশলা, কেওড়া জল। ভাত কি সুন্দর ঝরঝরা হয়েছে ভাতটা। বিরিয়ানির ছেনটা খুব সুন্দর উঠছে। দেবো বিরিয়ানি, পেঁয়াজ, ঘি, নিম্বু রস, নুন, দেবো কেশর, দেবো আলুগুলা। বাস হয়ে গেছে। উপরে পেঁয়াজটা দেবো, নিম্বু জলটা, নুন, ঘি, কেওড়া জল। এই জলটার উপরে বিরিয়ানির সেটা বসাবো কড়াইটা। জলটাও ফুটবে, বিরিয়ানিটাও গরম হবে। বসাই গ্যাসটা হালকা আছে রাখছি। বিরিয়ানি হয়ে গেছে, নামাই নিয়েছি। দেখো বিরিয়ানি কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফলো করো। বাই বাই। বিরিয়ানিটা কেমন লাগলো বলে দিও।